সবাইকে মাস্টারটিভিতে স্বাগতম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, বর্তমান সময় বাংলাদেশের যে সকল ই কমার্স কোম্পানিগুলো বলেন, এমএলএম কোম্পানিগুলো বলেন, সেই সকল কোম্পানিগুলোর কিন্তু বর্তমান সময়টা খুবই খারাপ যাচ্ছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেপ বাই স্টেপ এই সকল কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রশাসন স্টেপ নিচ্ছে এবং সেগুলোর চেয়ারম্যান যারা রয়েছেন এবং ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং পাশাপাশি আমাদের যে এসপিসি কোম্পানিটি রয়েছে, তারপরে হচ্ছে আপনার আরেকটি কোম্পানি রয়েছে রিং আইডি, এটার বিরুদ্ধে কিন্তু অনেক মিডিয়া, সোশ্যাল মিডিয়া কিন্তু লেখালেখি শুরু হয়ে গিয়েছে অলরেডি। এবং এসপিসি যে কোম্পানিটি গত 4 মাস যাবত কিন্তু উইথড্র বন্ধ করে দিয়েছে। পাশাপাশি রিং আইডি সেই কোম্পানিও কিন্তু অনেকদিন যাবত উইথড্রটা বন্ধ করে দিয়ে আবার কিছুদিন আগে সচল করে দিয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রিং আইডি কিছুদিন পরপরই উইথড্রটা বন্ধ করে দিচ্ছে, তারপর প্যাকেজের দাম বৃদ্ধি করে দিচ্ছে, এরকমটা চলছে। 15-20 দিন উইথড্র সচল করে আবার 15-20 দিন অফ, এরকমটা করে চলতে থাকে। সো পাশাপাশি যে সকল সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, তারপর হচ্ছে বিভিন্ন টেলিভিশন মিডিয়া রয়েছে, ইলেকট্রিক মিডিয়া রয়েছে, এবং বাংলাদেশের যে সকল সাংবাদিকরা রয়েছে, পত্রপত্রিকা রয়েছে, সেগুলোর মধ্যে কিন্তু এই সকল বিষয় নিয়ে নিউজ করা হচ্ছে। সো ফ্রেন্ডস, আজকে গতকালকে একটি নিউজ প্রতিবেদন করা হয়েছে, যেটি হচ্ছে তালাশ টিমের সাবেক উপস্থাপক যে মঞ্জুরুল করিম ভাই, উনি ওনার অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এবং ফেসবুক রয়েছে, সেখানে কিন্তু উনি সেই প্রতিবেদনটি উনি পাবলিশ করেছে। সেখানে এসপিসি এমনকি রিং আইডি নিয়ে কথা বলেছেন। সেই প্রতিবেদনে মঞ্জুরুল করিম ভাই যে কথাগুলো তুলে ধরেছে সেটা হচ্ছে জাস্ট যারা মেম্বাররা রয়েছেন এসপিসি এবং রিং আইডি যে মেম্বাররা রয়েছেন, সেই সকল মেম্বারদের পাঠানো তথ্যগুলো, রিপোর্টগুলো, এমনকি তাদের যে কমেন্টগুলো ছিল এসপিসি এবং রিং আইডির বিরুদ্ধে তাদের যে অভিযোগগুলো ছিল, সেগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। সো আমি ভিডিওটি আমার এখানে দেখাতে পারছি না, যে আন্ডার কপিরাইটের কারণে এবং কপিরাইট ক্লেমের কারণে আমি সেটি দেখাতে পারছি না। আপনারা চাইলে মঞ্জুরুল করিম সে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সে ভিডিওটি দেখে আসতে পারেন এবং আপনারা সেই সম্পর্কে জানতে পারেন। সো ফ্রেন্ডস, এবার আসি মঞ্জুরুল করিম ভাই যে প্রতিবেদনটি করেছে, সেই প্রতিবেদনটি এই মুহূর্তে আপলোড দেওয়া এবং এটা নিয়ে কথা বলার মূল কারণটা কী ছিল সেটা একটু করে আমি আমার ব্যক্তিগতভাবে যদি একটু প্রকাশ করে, আসলে আপনারা হয়তো আমার সাথে একমত পোষণ করবেন এই কথাগুলোর কারণে। কারণ আপনারা জানেন যে গত 3 মাস আগে মঞ্জুরুল করিম ওনার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু উনি একটা ভিডিও আপলোড দিয়েছেন এসপিসি বিরুদ্ধে, এসপিসি এমএলএম এর ভবিষ্যৎ কী সেটা নিয়ে। এবং উনি কিন্তু সেটাতে কিন্তু ভালো পরিমাণ ভিউজ পেয়েছেন। আমার মনে হয় ওনার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ ওই ভিডিওটি হয়েছে, 4 লক্ষ প্লাস ভিউজ। এবং উনি তখন এসপিসি ক্রাইসিস মুহূর্তে ভিডিওটি আপলোড দিয়েছেন। এবং বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এসপিসির কিন্তু একটি টার্নিং মুহূর্ত যাচ্ছে, ক্রাইসিস মুহূর্ত যাচ্ছে, এমনকি রিং আইডিরও কিন্তু খুব খারাপ সময় যাচ্ছে। সো ঠিক সেম সময় এসে উনি আবারও আরেকটি ভিডিও আপলোড দিয়েছেন। ওনার আগের ভিডিওটির মতোই হয়তো এটাও ভালো স্থান দখল করে নেবে। সো আপনারা জানেন যারা ইউটিউবার রয়েছেন এবং যারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা কিন্তু সুযোগের সদ্ব্যবহার করে। সেটা আমিও করি, যখন সুযোগ হয় তখন আমিও করি। সো মঞ্জুরুল করিম ভাইও ঠিক সুযোগের সদ্ব্যবহার করেছেন। ওনার ভিডিওটির মাধ্যমে জাস্ট উনি কমেন্টগুলো তুলে ধরেছেন, কিন্তু সেখানে উনি যে আসলে এসপিসি এই কারণে খারাপ, রিং আইডি এই কারণে খারাপ, সেই তথ্যগুলো কিন্তু উনি তুলে ধরে নাই ওনার প্রতিবেদন। আপনারা যদি দেখেন তাহলে সেটি বুঝতে পারবেন। জাস্ট সাধারণ মানুষের কমেন্টগুলো উনি পড়েছেন, জাস্ট ইট। সো উনি দেখতে পেয়েছেন যে বিভিন্ন পত্রপত্রিকা বলেন, সোশ্যাল মিডিয়াতে বলেন, এসপিসির বিরুদ্ধে এমনকি রিং আইডির বিরুদ্ধে কথাবার্তা হচ্ছে। সেই জোয়ারে উনিও গা ভাসিয়ে দিলেন এবং তিনিও ওই সময়টার মধ্যে সাইবার লাইফ উনি যে পর্বগুলো করেন, সেই পর্বগুলোর একটি করে কিন্তু উনি আপলোড দিয়ে দিয়েছেন। সেই হচ্ছে অবস্থা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে যে সকল এমএলএম কোম্পানিগুলো রয়েছে, তারপরে ই কমার্স কোম্পানিগুলো রয়েছে, সেগুলোর বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ প্রশাসন কিন্তু স্টেপ নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে দেখতে পাচ্ছেন ইভেলের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, প্রতারণা মামলা, সেটার কারণে গতকালকে ইভেলের চেয়ারম্যান এবং ইভেলের ওনার ওয়াইফ সহকারে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে প্রতারণা মামলার কারণে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে তারপরে আরেকটি বিষয় দেখতে পেয়েছেন যে এহসান গ্রুপ 17,000 কোটি টাকার প্রতারণা করেছেন, সেটার এমডিও যারা রয়েছেন, ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন, তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সো এরকম এমএলএম কোম্পানিগুলোর বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ প্রশাসন থেকে স্টেপ নিচ্ছে। সো রিং আইডি বলেন, এসপিসি বলেন, আরও যে সকল এমএলএম কোম্পানিগুলো রয়েছে যারা ই কমার্সের আদলে এমএলএম বিজনেস করছে, তাদের সবগুলোর বিরুদ্ধে কিন্তু স্টেপ বাই স্টেপ বাংলাদেশ প্রশাসন অ্যাকশন নেবে। কারণ বর্তমান সময় যেহেতু একটা জোয়ারের উঠেছে এই সকল কোম্পানিগুলোর বিরুদ্ধে, এহসান গ্রুপ, ইভ্যালি, তারপর হচ্ছে কিছুদিন আগে যে ইনসাফ 7, তারপর হচ্ছে ট্রাস্ট ওয়ালেট, ট্রাস্ট ওয়ার্ল্ড, তারপর হচ্ছে ইসিআইটি লিমিটেড, এই সকল কোম্পানিগুলো কিন্তু আপনার ওএম বাজার বলেন, এই সকল এমএলএম কোম্পানিগুলো কিন্তু আপনার বর্তমান সময় এগুলোর প্রতি কিন্তু সরকার নজর দিচ্ছে এবং এই সকল কোম্পানি যদি কোনো খুঁত পায় তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। সো বাংলাদেশ সরকার থেকে কিন্তু এগুলো করা হচ্ছে। আসলে এটা আমরাও চাই যে আমরা যারা
এই সকল কোম্পানিগুলোতে ইনভেস্ট করি। শুধু আমি নয়, যারা সাধারণ মেম্বারও রয়েছে তারা কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে ভালো একটা পরিমাণ ইনকাম করার জন্য কিন্তু আমরা ইনভেস্ট করি। সো আমরা সেখানে ইনভেস্ট করে যখন প্রতারিত হই তখন কিন্তু এটা আসলে আমাদের জন্য অনেক কঠিন একটা বিষয় হয়ে যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইভ্যালিতে মানুষ কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে রেখেছে। সো আলটিমেটলি কী হয়েছে, ইভ্যালির যে চেয়ারম্যান ছিল রাসেল, ওনাকে কিন্তু ধরে ফেলেছেন। সো রাসেলকে ধরার পরে কিন্তু আমরা যারা সাধারণ মেম্বারে রয়েছে তারা কিন্তু আর তাদের টাকাটা আর ব্যাক পাবো না। কারণ যদি রাসেলকে গ্রেপ্তার না করা হতো তাহলে হয়তো মানুষকে আস্তে আস্তে সে ইভ্যালি টাকাটা ব্যাক দেওয়ার একটা চেষ্টা করতো। বাট এখন যেহেতু বাংলাদেশ প্রশাসন থেকে যেহেতু ইভ্যালির চেয়ারম্যানকে ধরে ফেলা হয়েছে, তাহলে হয়তো আর আলটিমেটলি আমরা সে টাকাটা নাও পেতে পারি, এমনটা হতে পারে যারা ইনভেস্ট করেছেন তাদের জন্য। সো এই সকল MLM কোম্পানিগুলোতে আমরা যারা ইনভেস্ট করেছি, যদি কোনো আমরা যারা SPCতে ইনভেস্ট করেছি, যদি নসেত আমি আল্লাহ যদি না করে যদি আপনাদের এমডি আলম প্রধান স্যারকে যদি আবার গ্রেপ্তার করা হয়, তাহলে কিন্তু এবার ব্যাক আসার কোনো সম্ভাবনা আমি দেখছি না। তার আগে গত বছর যখন SPC মামলা খেয়েছে তখন কিন্তু এমডি আলমের প্রধান স্যার সেটি মোকাবেলা করে কিন্তু ব্যাক এসেছে। কিন্তু এবার যদি মামলা খায় তাহলে কিন্তু আর ব্যাক আসার কোনো সম্ভাবনা নাই। কারণ বাংলাদেশ সরকার প্রশাসন থেকে কিন্তু MLM কোম্পানিগুলোর বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে। তারপর আপনি রিং এডির কথা বলেন, রিং এডি কিছুদিন ওদের জবস কমিউনিটি নামে যে অপশনটি চালু করেছে সেটার প্রাইস সবচেয়ে কম ছিল, 4000 প্যাকেজটা ছিল। তারপর হচ্ছে বর্তমান যেটা 12,000 টাকা প্যাকেজ সেটা ছিল 10,000 টাকা। তারপর 6,000 টাকার একটা প্যাকেজ ছিল। তারপর 20,000 টাকা যে প্যাকেজটা ছিল সেটা এখন 22,000 টাকা। তারা স্টেপ বাই স্টেপ তাদের প্যাকেজের দাম বৃদ্ধি করছে এবং এখানে গ্রাহককে আকৃষ্ট করছে। তারপর তারা কিছুদিন যাবত উইথড্র বন্ধ করে দেয়, আবার চালু করে, উইথড্র বন্ধ করে দেয়, আবার চালু করে দেয়, এমনটা করছে। কিন্তু রিং আইডির বিরুদ্ধে কিন্তু প্রশাসন কিন্তু নজরদারিতে রয়েছে। সেটাও হয়তো প্রশাসন থেকে যে কোনো সময় স্টেপ নেওয়া হতে পারে। কারণ আপনারা জানেন এখন যদি SPC যে কিছুদিন অনেক দিন যাবতই কিন্তু উইথড্রটা বন্ধ করে দিয়েছে, কোনো মেম্বার যদি এখন কোনো একটা থানায় গিয়ে যদি SPCর বিরুদ্ধে প্রতারণা মামলা করে দেয় তাহলে কিন্তু SPC বন্ধ হয়ে যাবে, এটা আপনারাও জানেন। এবং রিং আইডি থেকে যদি কেউ যদি এখন প্রতারণা মামলা করে তাহলে রিং আইডিও বন্ধ হয়ে যাবে। একজনের মামলার কারণেই পুরো রিং আইডি বলেন SPC বলেন প্রত্যেকটা কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এই হচ্ছে অবস্থা ফ্রেন্ডস। বর্তমান সময় কিন্তু আমরা যারা SPCর মেম্বার রয়েছি, তারপরে যারা রিং আইডি করেন, বিভিন্ন MLM কোম্পানিগুলো করেন, তারা আল্লাহর কাছে দোয়া করেন যে এই সকল কোম্পানিগুলো যাতে বন্ধ না হয়ে যায়। যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার ইনভেস্টের টাকাটা কিন্তু আর ব্যাক পাওয়ার সম্ভাবনা নাই। এবং আমরা যারা ইনভেস্ট করেছি তারা কিন্তু হয়তো অনেকে ধার করে দেনা করে এখানে ইনভেস্ট করেছেন, তারা সর্বশান্ত হয়ে যাব। সো ফ্রেন্ডস, আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে সকল কোম্পানিগুলো টিকে থাকে এবং আমরা যারা এখানে ইনভেস্ট করেছি তাদের টাকাটা যাতে খুব সহজে উঠিয়ে ফেলতে পারি সেই কামনাটাই করছি। আর আজকের ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে, যদি আমি অনেকগুলো কথা বলে ফেলেছি, যদি প্রতিবেদন নিয়ে কথা বলতে গিয়ে অনেকগুলোর প্রাসঙ্গিক অনেকগুলো কথা বলে ফেলেছি। সো আশা করা যাক সুসময় আসবে, হয়তো কিছুটা সময় লাগছে, সেই সময়ের অপেক্ষা আপনি অপেক্ষা রয়েছেন, আমি অপেক্ষা রয়েছি। এবং SPCর প্রতি আমাদের যেরকম একটা আগের যে আস্থা ছিল সেই আস্থাটা ফিরে আসবে কিনা সেটা একমাত্র ম্যানেজমেন্ট থেকেই তারা সেটি ফিরে আসার যে কী কলা কৌশল রয়েছে সেগুলো যাতে অবলম্বন করে। তারপরও যদি ফিরে আসতে পারে তাহলে হয়তো SPC ভালো একটা অবস্থান দখল করতে পারে। আর যদি জনগণের আস্থা যদি অর্জন না করতে পারে তাহলে SPC হয়তো ভ্যানিশ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে।